আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে হযরত আলী ও হযরত বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি এমন ঘটনা জানাতে যাচ্ছি যেটিকে শুনে আপনি অবাক হয়ে যাবেন। জি হ্যাঁ বন্ধুরা, একবার যখন বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাগান্বিত হয়ে গেলেন, মানে সে রাগান্বিত হয়ে তার বাড়ি ছেড়ে নিজের মায়ের বাড়ি চলে গেলেন। অর্থাৎ সে তার পিতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। এরপর দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন, শুনে আপনিও অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি আপনাদের সকলকে দেখা খুবই জরুরি, বিশেষ করে সেই মহিলারা যারা ছোটোখাটো বিষয় নিয়ে রেগে গিয়ে মায়ের ঘরে থেকে যায়, অর্থাৎ বাপের বাড়ি চলে যায়। তাই ওই বোনদের কাছে আমাদের অনুরোধ, আর বিবাহিত ভাইদের কাছেও অনুরোধ, আর যারা বিয়ে করতে যাচ্ছেন তারাও এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বেটি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র 22 বছর বয়সে এই পৃথিবীকে ছেড়ে ইন্তেকাল করেছিলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনি আপনার মেয়ে ফাতেমা বা আপনার জামাই আলী এই দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? মানে আপনি আপনার মেয়ে ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, না আপনার জামাই মানে আমাকে? প্রিয় বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি খুবই অদ্ভুত প্রশ্ন করেছিলেন, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও একই রকম অদ্ভুত উত্তর দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি জিজ্ঞেস করছো আমি কাকে বেশি ভালোবাসি? তো শুনো, আমি আমার কন্যা ফাতেমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর তুমি আমার কাছে ফাতেমার চেয়েও বেশি প্রিয়, মানে আমি ফাতেমাকে তোমার চেয়েও বেশি ভালোবেসে থাকি, আর তুমি আমার কাছে ফাতেমার চেয়েও বেশি প্রিয়। মানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলতে চাইছেন যে যেমন একটি ফলের জন্য ডালের প্রয়োজন হয়ে থাকে, তেমনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রয়োজন হয়ে থাকে। এমন মিষ্টি জবাব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন একেবারের মতো খুশিতে ভরে গেল। এরপর কিছুদিন পর হযরত আলী ও বিবি ফাতিমার মধ্যে কিছু একটা কথা নিয়ে ঝগড়া হয়ে গিয়েছিল, আর যেই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর কিছুটা কঠোর মনোভাব নিয়েছিলেন। তারপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ি চলে গেলেন, যাতে করে হযরত ফাতিমা নিজের দুঃখ নিজের বাবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শোনাতে পারেন আর মনের দুঃখকে হালকা করতে পারেন। কিন্তু তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও আতঙ্কিত হয়ে আপনার পিছু পিছু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পৌঁছে গেলেন, আর এক কোণায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে দেখতে থাকলেন। আর সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, যদি কোথাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উপর নারাজ হয়ে যায় তাহলে আমার দিন ও দুনিয়া উভয় নষ্ট হয়ে যাবে। তো এই চিন্তা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণায় দাঁড়িয়ে তাদের দুজনকে দেখতে থাকলেন। আর যার পর হযরত বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোরতা এবং তার রাগ সম্পর্কে অভিযোগ করতে শুরু করলেন। আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবাকে বলতে বলতে কান্না শুরু করে দিলেন। এটিকে দেখে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গেল, কিন্তু তবু আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কোনো মন্দ কথা বললেন না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো মন্দ আচরণ করলেন না। কিন্তু আজ আমাদের সমাজে এমন হয়ে যায় যে একটি মেয়ে যদি নিজের স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায়, যদিও ভুল সে মহিলার হয়ে থাকে, কিন্তু সেই মহিলার বাবা বা ভাই বা তার আত্মীয় স্বজনরা কি বলে থাকে যে চলো আজকে তাকে মেরে ফেলবো, আজকে তার বিচার করব, আজকে তাকে পুলিশের মধ্যে ধরিয়ে দেব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখুন,
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান দেখুন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে একটা মন্দ কথাও বললেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় কন্যা ফাতেমাকে বুঝাতে গিয়ে বললেন, হে আমার প্রিয় বেটি ফাতেমা, আমরা তোমার বিয়ে ওই যুবকের সঙ্গে করেছিলাম যিনি কুরাইশ যুবকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ইসলাম গ্রহণকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ছিলেন। হে আমার প্রাণের চেয়ে প্রিয় ফাতেমা, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে এমন ঘটনা ঘটে থাকে, আর পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে থাকবে, কিন্তু তার মানে এটা নয় যে সে তার স্বামীর ঘর ছেড়ে চলে যাবে। হে বেটি ফাতেমা, একজন পুরুষের পক্ষে তার স্ত্রীর ইচ্ছা অনুযায়ী সবকিছুই পূর্ণ করা কি করে সম্ভব হবে, এবং সে তার স্ত্রীকে কখনোই কিছু বলবে না, এটা কি কখনো হতে পারে? হে কন্যা, যাও তোমার নিজের জায়গায় যাও, মানে তুমি তোমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফিরে যাও, যাতে করে তোমাদের দুজনকে সুখী দেখে আমি আমার মনকে ঠান্ডা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বদা সুখী রাখুক আর তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো ভালোবাসা সৃষ্টি করুক। বাবার এই কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের রাগ একেবারে দূর হয়ে গেল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এক কোণায় দাঁড়িয়েছিলেন, যখনই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো মন থেকে শুনলেন, তখন তার হৃদয় একেবারের মতো ভরে গেল এবং তার চোখ থেকে অশ্রু আসতে শুরু করলো, এবং সে সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এসে হাজির হয়ে গেলেন আর বলতে লাগলেন, হে ফাতেমা, আল্লাহর কসম করে বলছি আমি আর কখনো তোমার সাথে এভাবে কথা বলবো না এবং তোমার প্রতি এমন দুর্বল মনোভাবও অবলম্বন করব না যা তোমার কোমল হৃদয়কে আঘাত করে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এই কথাগুলো শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারও মন একেবারে ভরে উঠল আর বলতে লাগলেন, হে আমার স্বামী, তোমার কোনো দোষ ছিল না, অন্যায় তো আমারই ছিল যে আমি তোমার উপর রাগ করে বাবার বাড়ি চলে আসলাম, এর জন্য দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। এরপর স্বামী স্ত্রী খুশি হয়ে ঘরে ফিরে আসলেন। আর এটিকে দেখে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করলো। এরপর দুই স্বামী স্ত্রীর মধ্যে এতটা ভালোবাসা বেড়ে গেল যে আজ পর্যন্ত এমন কোনো বিয়ে হয় না যেখানে দোয়াতে হযরত আলী ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের নাম নেওয়া হয় না। মানে বিয়ের দোয়াতে বলা হয়ে থাকে যে আল্লাহ, যেমন করে আপনি হযরত বিবি ফাতেমা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছিলেন, সেই রূপ ইনাদের মধ্যেও ভালোবাসা ভরে দিন। এর কিছুদিন পর একবার হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি তো আজ পর্যন্ত আমার কাছে কিছু চাওনি, তাই তুমি আজকে বলো তোমার কি খেতে ইচ্ছে করছে, আজ তুমি যা চাইবে আমি তোমার জন্য তা নিয়ে আসব। এ কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আলী, আজ আমার ডালিম খাওয়ার মন করছে। যদিও সেই সময় ডালিমের মৌসুম ছিল না, কিন্তু তবুও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছাকে পূর্ণ করার জন্য এক ইহুদির বাড়ি গিয়ে দাঁড়িয়ে গেলেন। আর সেই ইহুদি ডালিমের ব্যবসা করত। তো এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজায় দাঁড়িয়ে একটি আওয়াজ দিলেন। ইহুদি বের হওয়ার সাথে সাথে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে আসার জিজ্ঞেস করল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটি ডালিমের প্রয়োজন। কিন্তু সেই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে এখন আমার ঘরে একটি ডালিমের দানাও পর্যন্ত নেই। কিন্তু তবুও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমার ঘরে ডালিম আছে। ইহুদি আবার বলল, হে আলী, আমি একজন সত্যিকারের ইহুদি হয়ে বলছি আমার ঘরে এখন কোনো বেদানা নেই। একথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে লাগলেন আর বলতে লাগলেন যে, হে ইহুদি, আমিও একজন নবীর জামাই, আর নবীর জামাই হিসেবে বলছি যে আপনার বাড়িতে একটি ডালিম উপস্থিত আছে। কিন্তু সেই ইহুদি এখনো নিজের কথার উপর প্রতিষ্ঠিত ছিল যে তার বাড়ি কোনো ডালিম উপস্থিত নেই। আর সেখানেই সেই ইহুদির স্ত্রী পর্দার আড়ালে এই সমস্ত কথাকে শুনছিলেন। তখন তার স্ত্রী নিজের স্বামীকে বলতে লাগলো, হে আমার স্বামী, আমি এখনই কলমা পাঠ করছি এবং আপনিও কলমা পাঠ করে মুসলমান হয়ে যান, কেননা বাড়িতে একটি ডালিম উপস্থিত আছে। সুবহানাল্লাহ। তাই ইহুদিটি শুনে খুবই অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো যে বাড়িটি তো আমার, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়ির জিনিস সম্পর্কে কেমন করে জানেন। তারপর সেই ইহুদি কলমা পাঠ করতে করতে সেই ডালিমটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডালিমটিকে নিয়ে নিজের বাড়ি যেতে লাগলেন।
কিন্তু বাড়ি ফেরার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে পথে একজন অন্ধ ফকির শুয়ে আছে। তিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মানুষ, তোমার কি কোনো জিনিস খাবার ইচ্ছা করছে? তখন সেই ফকির বলল, হে আলী, আমার মন এখন ডালিম খাবার ইচ্ছা করছে। তো ফকিরের মুখে এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন আর ভাবতে লাগলেন যে আজ ফাতেমা জীবনের প্রথমবার কিছু চেয়েছে, আর এই একটি ডালিম আমি ফাতেমার জন্য নিয়ে যাচ্ছি। যদি এই ডালিম ফকিরকে দিয়ে দিই তাহলে ফাতেমা হয়তো রাগান্বিত হবেন, আর যদি এই ফকিরকে না দিই তাহলে আমার রব নারাজ হয়ে যাবেন। কিন্তু সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রবকে সন্তুষ্ট করার জন্য ডালিমকে বের করে সেই ফকিরকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ এসে নিজের ঘরে বসে ভাবতে লাগলেন যে ফাতেমাকে কি জবাব দেব। তিনি একটি মাত্র ডালিম চেয়েছিলেন, সেটিও আজ আমি পূর্ণ করতে পারলাম না। তো এরই মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আওয়াজ দিয়ে বললেন, হে আলী, আমি তো তোমার কাছে একটি ডালিম চেয়েছিলাম, আর আপনি তো আমার জন্য 10টি ডালিম নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলোকে দেখে খুবই খুশি হলেন এবং বলতে লাগলেন, হে ফাতেমা, আমি এই ডালিমগুলোকে পাঠাইনি, এই ডালিমগুলো তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আল্লাহু আকবার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত ঘটনাটিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে কিভাবে পরীক্ষা করবেন তা কেউ জানে না। আর এটিও বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীর মধ্যে কখনো কখনো ঝগড়া হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে স্বামীর ঘরকে ছেড়ে দিয়ে পিতা মাতার ঘরে বসে যাবে, মানে পিতা মাতার ঘরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথে চলার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অনুগ্রহ করে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং প্রিয়জনের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।